আজকে না ভোর 4টের সময় ঘুম থেকে উঠেই হঠাৎ করে মনে পড়লো, এ বাবা কাল রাতে তো জিজ্ঞাসাই করলাম না কি রান্না করব, এখন কি করি। তারপরেই দেখি আমার বড়ও উঠেছে, ওকে জিজ্ঞাসা করলাম আজকে কি রান্না করব। ও বলল তাহলে ডিম করো, বলে গিয়ে আবার ঘুমিয়ে পড়ল। আর আমিও ফ্রিজ থেকে ডিমের সাথে যা যা করব সেগুলো নিয়ে নিলাম। আমাদের জন্য দুপুরে ডিম রান্না করলেও কৃষকে দুপুরে মাছ ভাজা করে দেব। একটা পমফ্রেট মাছ ফ্রিজে রয়ে গেছে, ওটাকেই ওকে ভাজা করে দিয়ে দেব, আর তার সাথে যা থাকবে সেটা দিয়ে ও খেয়ে নিয়ে। যে সমস্যায় পড়েছি, ফ্রিজে মাছ মাংস দুটোই রয়েছে, এদিকে গেছে ফ্রিজ খারাপ। আসলে ডিপ ফ্রিজে যে রাবারটা থাকে না ডোরে, সেটাই না অনেকটা লুজ হয়ে গেছে। একজনকে ডাকা হয়েছিল, সে গতকালকে রাবারটা খুলে নিয়ে গেছে, আর যে ফাঁকা জায়গাটা ওটা একটা গামছা পেঁচিয়ে রেখে গেছেন। উনি বলেছেন আজকে এসে নতুন ভাবে লাগিয়ে দেবেন। এখন যদি ফ্রিজটা ফাঁকা থাকতো এত টেনশন হতো না, কিন্তু মাছ মাংস রয়েছে ওই নিয়েই একটু টেনশন হচ্ছে। যাকে উনি এসে ঠিক করে দেবে তাহলেই হবে, যা বরফ আছে তাতে করে মাছ মাংস বেশ ভালোই থাকবে। আমার বর তো শুধু বলল ডিমের ঝোল রান্না করো, ওইটুকু বলেই চলে গেছে ঘুমোতে। আসলে ঘুমের ঘোর ছিল তো, ওই জন্য আর ওকে পিছু ডাকিনি। আর আমি তারপর ভাবলাম ডিমের ঝোল শুধু কি করে দেব, তাহলে একটু মসুর ডাল আর আলু ঢেঁড়স ভাজা করে দিই। আমার বর আবার ঢেঁড়স ভাজার মধ্যে আলুটা পছন্দ করে না, কিন্তু যে কটা ঢেঁড়স রয়েছে শুধু ভাজা করলে একজনারও হবে না, তাই ভাবলাম ওর মধ্যে একটু যদি আলু দিয়ে দিই তাহলে সুন্দর তিনজনার হয়ে যাবে। দিন হয়ে গেল মসুর ডাল রান্না করি না, আজকে আমি নিজে থেকেই একটু মসুর ডালই রান্না করে নিলাম। আর এই যে আলু ঢেঁড়স ভাজা ডিমের ঝোল, এই তিনটে দিয়ে সুন্দর দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। সকালবেলা আজকে রুটি করে নিচ্ছি, রুটির সাথে একটু আলুর দম থাকবে। আজকেই তো আবার কৃষির পরীক্ষা শেষ, আজকে ড্রয়িং আছে, আজকেও 1 ঘন্টায়, মানে ওই 8টা থেকে 9টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে। সকালের আটাটা মেখে রেখে যাব, বাড়ি এসে শুধু রুটিটা করে নেব। আর কৃষির জন্য আজকে প্রেসার কুকারে চাল আর একটু মসুর ডাল আর আলু দিয়ে রেখে গেলাম, বাড়ি এসে শুধু প্রেসারটা গ্যাসে বসিয়ে দেব। তো ওই 10টা থেকে 10:30টার মধ্যেই আমি স্নান করাই, যদি স্কুল থাকে তবে 10:30টায় স্কুল থেকে ফিরলে তারপরে স্নান করিয়ে ভাত খায়, আর যদি বাড়িতে থাকে তবেও আমি তাই করি। ডিম আর আলুটা প্রেসারে সেদ্ধ বসাচ্ছিলাম, তখন মনে হলো আলুর দমের আলু দুটো কেটেও বসিয়ে দিই, তাহলে আলুর দমটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে যদি তাড়াতাড়ি থাকে না, একটু যদি প্ল্যান করে রান্নাগুলো করা যায়, দেখবে অনেকগুলো পদ তুমি একটু সময়ের মধ্যে রান্না করে ফেলবে। এই যে ডিম আলু তো সেদ্ধ হয়ে গেল, ডিমের ঝোলের সাথে সাথে আলুর দমের আলুটাও সেদ্ধ হয়ে গেল। এদিকে ডাল আর ভাজা একদম রেডি, এখন ডিমের ঝোলটা করে নেব। দিদিভাই আমায় জিজ্ঞাসা করছিল আচ্ছা আমি কি ডিমের ঝোলে পেঁয়াজ দিই না নাকি। আমি ডিমের ঝোলে পেঁয়াজ দিই, কিন্তু খুবই সামান্য। আসলে আমার বোন না পাতলা ডিমের ঝোল খেতে খুব পছন্দ করে, আর পেঁয়াজটা বেশি হয়ে গেলে ডিমের ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যায়, ওইটা খেতে একদমই ভালোবাসে না। আমি ডিম কষা খুবই কম করি, যদি ও বলে তবে, আর ও যদি বাড়ি না থাকে তবে আমি রান্না করি। আর যদি মশলাটা একটু কম দেওয়া যায়, যেমন রসুন পেঁয়াজ আদা লঙ্কা একটু কম করে বাটা যায়, তাহলে ঝোলটা একদম পাতলা হয়। একদিকে ডিমের ঝোল আর একদিকে সকালের আলুর দমটা বসিয়ে দিলাম। এদিকে ভাবলাম দাঁড়িয়ে না থেকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে আস্তে আস্তে, তাহলে রান্নাটাও হতে থাকবে আর এদিকে আমার কাজগুলো হয়ে যাবে। এই তো ভোরের আলো সবে সবে ফুটছে, কি ভালো লাগে বলো। আমার কৃষও দেখতে খুব পছন্দ করে, কিন্তু বেচারা এত সকালে উঠতে পারে না। আমি চাইলেই আজকে 9টার সময় বাড়ি এসে তারপর রান্নাগুলো করতে পারতাম, কিন্তু সত্যি বলছি এই ভোরে উঠে যে রান্না করে রাখছি না, আমার যেন অনেকটা রেস্টের সময় পাচ্ছি আর নিজের কাজগুলো করে নিতে পারছি, যে কারণে এই ভোরে উঠে রান্নাটা আমি খুব ভালো মতো এনজয় করছি। আর যখন খাওয়ার সময় হচ্ছে দুপুরে, তখন একটু গরম করে নিচ্ছি, একটু টেস্টে হেরফের হচ্ছে না, বরং আমার বরের কাছে এই ভোরের রান্নার টেস্ট অনেক ভালো লাগছে। প্রতিদিন বলছে আজকেরটা খুব ভালো হয়েছে। এইবার কাজগুলো করি আর তার সাথে আমার ভালোবাসার মানুষদের কিছু কমেন্ট পড়ি। পূর্ণিমা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, তুমি কি ভাড়া বাড়িতে থাকো? হ্যাঁ গো, এটা ভাড়া বাড়ি, ওর অফিসে কোয়ার্টার নেই বলে আমরা ভাড়া বাড়ি নিয়েছি। দিনাস ওয়ার্ল্ড দিদিভাই কমেন্ট করেছে, টক দইটা কখন খাও প্রিয়া? আসলে আমরা যখন রুটি খাই, মানে সকালের খাবারের সাথে 1 বাটি করে টক দই খেয়ে। সুজাতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে,
সবাই তো বোঝে না বোন, ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তোমার কমেন্টটা খুব ভালো লাগলো দিদি ভাই, সবটা পড়তে পারলাম না কিন্তু আমি পড়ে নিয়েছি। আর তুমি যে আমার কথাগুলো বুঝতে পেরেছো এই জন্য অনেক ভালোবাসা রইলো। আলিশা খান দিদি ভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি অনেক দিন থেকে দেখি কিন্তু সাহস করে কমেন্ট করতে পারি না, যদি আমার নামটা না নাও। এই তো তোমার নাম নিয়ে নিলাম, খুব ভালো থেকো তুমি আর অনেক ভালোবাসা। এভাবে অপরাজিতা দিদি ভাই কমেন্ট করেছে, তুমি এত সুন্দরভাবে কাজ করো, তোমার কণ্ঠ খুবই ভালো, অনেক ভালোবাসা রইলো দিদি ভাই, তুমিও খুব ভালো থেকো। আমাদের করা এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তেই আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নেব, এরপর না আমার বর আসবে, বর এসে একটু চা বানাবে, আমি ততক্ষণে ওই স্নান পুজো সব করে নেব আর কৃষকেও রেডি করিয়ে দেব। কৃষকে খাইয়ে দিয়েছি তো বেরিয়ে পড়লাম কৃষকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে আর আজ আর একটুও বৃষ্টি নেই। যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকো আর জানিও তোমাদের কেমন লাগছে।